গান গাওয়ার বৃথা চেষ্টা করে গানের ভার সহ্য না করতে পেরে উল্টে গেলাম। বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজকে আমরা সেখানেই যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা এবং পথে যেতে যেতে পড়বে এই সুন্দর সেতুটি। কত নাম, কিছুক্ষণ আগে ওইদিকে ভিডিও করলাম, ওটার নাম পদ্মা, সেই একই নদী এই কুষ্টিয়ার বুক দিয়ে বয়ে গেছে, এটার নাম হচ্ছে গড়া। কুষ্টিয়াতে আসবেন আর কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাবেন না তা তো হয় না। যদি কখনো কুঠিবাড়ি ভ্রমণে আসেন তাহলে আমাদের এই বিখ্যাত ঐতিহ্যবাহী খাবারটা একটু টেস্ট করে যেতে পারেন। কুঠিবাড়ির সামনে রয়েছে বিস্তৃত সবুজ মাঠ ও সুন্দর ফুলের বাগান। গ্রাম বাংলার নির্মল ও শান্ত পরিবেশ অনুভব করা যায়। বাগানের সবুজের মাঝে ঐতিহাসিক কুঠিবাড়িটি দেখতে বেশ সুন্দর লাগে। প্রতিদিনই এখানে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী এই কুঠিবাড়িটিকে দেখতে আসেন। প্রথমে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এই যে পালকিটা, এটা দেখলে আপনাদের মন প্রথমেই ভালো হয়ে যাবে। আর আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে পুরো রবীন্দ্র কুঠিবাড়িটা সুন্দরভাবে আপনাদের দেখানোর। তো সাথে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়িতে এসে নিজেকে কেমন জানি রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছিল। গান গাওয়ার বৃথা চেষ্টা করে গানের ভার সহ্য না করতে পেরে উল্টে গেলাম। গান পাগল কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল, জমে উঠল তাদের সাথে সেই রকম গানের আড্ডা। প্রত্যেকটা মুহূর্ত কেমন যেন একটু স্বর্গীয় অনুভূতি এনে দিচ্ছিল। বাগানের সবুজের মাঝে বিভিন্ন রঙের ফুল ফুটে থাকে, কোথাও পাখির কিচিরমিচির, কোথাও পাতার মৃদু শব্দ। সব মিলিয়ে এখানে এক ধরনের প্রশান্ত অনুভূতি তৈরি হয়। কুঠিবাড়ির পুকুরের শান্ত জল, সবুজ গাছের প্রতিবিম্ব এবং চারপাশের নির্মল প্রকৃতি আমাকে বাঁধন ছাড়া করে দিয়েছে। আমি যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলাম সময়ের গহ্বরে। এ এক অন্যরকম অনুভূতি। ছাদ বাগানের এই ফুলগুলো দেখে আমার কেন জানি মনে হচ্ছিল এগুলোর বয়সও প্রায় 100 বছরের উপরে। প্রত্যেকটা জিনিসই কেমন যেন ঐতিহ্য বহন করে। হচ্ছে বাড়ির গেট, তো আমরা চলুন একটু ঢুকি। আজকে শুক্রবার, প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের লেখা আসলে কত সুন্দর ছিল। আমি সেই সময় তার বন্ধু ছিলাম, তো সে আমার কাছ থেকে অনেক লেখাটাকে শিখতো। সে আমার কাছ থেকে আসলে ইন্সপায়ার্ড। এই লেখাগুলো কিন্তু সব আমাকে দেখে দেখে শেখানো লাগছে এবং তাকে আমি শিখাইছি আর কি এই লেখাগুলো। ভেতরে থাকা বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র যেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে আজও জীবিত করে রেখেছে। তার ব্যবহৃত চেয়ার, টেবিল, পালঙ্ক, আরাম কেদারা, পালকি, ছবি ও অন্যান্য সামগ্রী দেখে তার জীবনযাপন ও সৃষ্টিশীলতার কথা মনে পড়ে। প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের এক একটি গল্প। কুঠিবাড়ির সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ এবং রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এসব সামগ্রী মিলিয়ে স্থানটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছিল। তাকে নিয়ে বলে এবং তথ্য দিয়ে আসলে কোনো কিছু শেষ করা যাবে না। তিনি বাংলা সাহিত্যের চাঁদ ছিলেন। বাংলা সাহিত্যের অনেক সমৃদ্ধি হয়েছে তার হাত ধরে। যাই হোক, আমাদের এই কুঠিবাড়িটি ভ্রমণ আজীবন স্মৃতি হয়ে থাকবে। নিবেদন, সবাই ভালো থাকবেন। পূজা হবে।